এখন দেখুন না বেশ ভালো রোদ্দুর উঠে গেছে। আমরা ঠিক করলাম যেহেতু এখন নিচের দিকে যেতে হবে, সিঁড়িটাই ইউজ করি। চলুন এবারে লিফটে করেই নিচের দিকে যাই। ছোট ছোট একদম প্রজাপতির মতো দেখুন, গোলাপ ফুলে ভর্তি। রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। দূরে ওই বড় ব্রিজের ঠিক নিচ দিয়েই হেঁটে বা সাইকেলে চড়ে নদী পার হওয়ার জন্য বড় বড় বিল্ডিং গুলো দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। ছোট থেকেই মনে করি মৃত্তিকাই হচ্ছে শ্রেষ্ঠ আসন। তুই আধুনিক যুগে উন্নত মানের চেয়ার টেবিল আসুক না কেন, মাটিতে বসার মজাই আলাদা। এই যে এখানে দেখুন লেখা রয়েছে গো এডমন্টন, এটাও এই অয়েলার্স এর লোগোর আদলেই তৈরি করা। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমরা এই রিভার ভ্যালি চত্বরটাতে বেড়াতে এসেছি। বেশ কিছুদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম আসবো বলে, কিন্তু আপনারা তো জানেন আমি এর আগের অনেক ভিডিওগুলোতেই বলেছি যে কানাডাতে টানা 2 মাস ধরে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছিল, তাই আসবার আর সুযোগ হয়ে উঠছিল না। আজ বেশ কয়েকদিন বাদে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আপনাদের তো এর আগের ভিডিওতেই বলেছি যে কানাডার ওয়েদার সম্পর্কে বোঝা খুবই মুশকিল। এখন দেখুন না বেশ ভালো রোদ্দুর উঠে গেছে, কিন্তু তা সত্ত্বেও সকালের দিকটা বেশ ঠান্ডা। এখন টেম্পারেচার বলছে ওই 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মতো, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে রোদ্দুরে দাঁড়ালে বেশ ভালো লাগছে, কিন্তু যেই একটু ছাওয়ায় যাচ্ছি একদম ঠান্ডা হাওয়ায় দাঁত কাঁপিয়ে দিচ্ছে। এই ফুলের গাছগুলো কি সুন্দর করে এনারা সাজিয়ে রেখেছেন দেখুন। পুরো এই রিভার ভ্যালি এলাকাটায় রাস্তার ধারগুলো এমন সুন্দর রঙিন ফুলের গাছ দিয়ে সাজানো, দেখতে কি অসাধারণ লাগছে তাই না বলুন। আর এখান থেকে পুরো রিভার ভ্যালি এরিয়াটা দেখতে কি অপূর্ব লাগছে দেখুন একবার। আজকে আমি আর সোহমের বাবা ঠিক করেছি ওই যে নদীটি দেখা যাচ্ছে ওর পার অব্দি নামবো। চলুন এবার আমরা নদীর পাড়ের দিকে নামি। এখান থেকে নদীর পাড়ে যাওয়ার জন্য দুটো উপায় আছে, একটা সিঁড়ি দিয়ে নামা যায়, আর একটা আপনারা যদি চান লিফটও ইউজ করতে পারেন। আমরা ঠিক করলাম যেহেতু এখন নিচের দিকে যেতে হবে, সিঁড়িটাই ইউজ করি। উপরের দিকে ওঠার সময় না হয় লিফটটা ইউজ করব। অবশ্য সোহমের বাবাকে এটাও বললাম, অনেকগুলো সিঁড়ি দেখছি, নামতে পারবো তো? এতগুলো সিঁড়ি দিয়ে নামবার পর মনে হয় না পা আমার আর ঠিক থাকবে। আর দেখুন এই সিঁড়ির একটা ধার দিয়েই লিফটের ব্যবস্থা করা আছে ওঠা নামার জন্য। আর ওই দেখুন নিচ থেকে লিফটটা এবার ওপরের দিকে উঠছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। দাঁড়ান একটুখানি দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। চলুন লিফটটা চলে গেছে, আবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকি। আসলে আমরা যদি লিফট ইউজ করতাম তাড়াতাড়ি হয়তো নিচের দিকে নামতে পারতাম ঠিকই, কিন্তু এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামবার সময় এই যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা কি উপভোগ করতে পারছি তা হয়তো পারতাম না। অবশ্য ভেবে রেখেছি ওপর দিকে যখন উঠবো তখন লিফটই ইউজ করব। আসলে নিচেও অনেকটা এরিয়া আমাদের পায়ে হেঁটেই ঘুরতে হবে। ও বাবা এই দেখুন এখানে আবার একটা ইলেকট্রিক স্কুটার কে রেখে গিয়েছে। আসলে
ঘোরার আনন্দ তো পায়ে হেঁটেই, তাই না? আরো একটা জিনিস থেকে ভালো লাগলো, এখানে বেশিরভাগ লোককেই দেখছি সাইকেল নিয়ে লিফটে উঠে পড়ছে। আসলে নিচে এই নদীর ধার বরাবর রাস্তা তৈরি করা আছে সাইক্লিং বা জগিং এইসব করবার জন্য আর কি। এই জন্যই হয়তো দেখছি বেশিরভাগ সবাই সাইকেল নিয়ে লিফটে উঠে পড়ছে, তারপর নিচে নেমে নদীর পাড়ে রাস্তা বরাবর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এখানে অনেকগুলো বসার জায়গা করা আছে। সিঁড়ি দিয়ে নামার পরে কেউ যদি একটু হাঁপিয়ে যায়, এখানে যাতে একটু বসে রেস্ট নিয়ে নিতে পারে আর কি। কিন্তু আমরা এখন আর এখানে বসবো না জানেন, কারণ রোদ্দুরের তেজটা ভীষণ। ভাবছি নিচের দিকে ছাওয়ায় যদি একটু বসার কোথাও জায়গা থাকে সেইখানে এবার একটু বসবো গিয়ে। তবে যেটার জন্য আমরা একটু ভয়ে আছি এখানে আসবার পরে, রিসেন্টলি কিছু নিউজে দেখেছি এখানে বিয়ার দেখা গেছে, মানে ভাল্লুক আর কি। আসলে আপনারা তো জানেনই শীতকালে কানাডাতে প্রচুর স্নোফল হয়, আর তার জন্যই হয়তো ওরা খাবার না পেয়ে এই রিভার ভ্যালি এরিয়ায় ওরা খাবার খুঁজতে এসেছিল। যাই হোক, সামার পড়ার পর থেকে এইসব নিউজ আর দেখতে পাইনি, তবে একটু ভয়ে ভয়েই আছি। আর দেখুন, এই ফুলগুলোকে দেখতেও কি সুন্দর, অনেকটা আমাদের ওখানের গাঁদা ফুলের মতো। আসলে দেখুন না, চারপাশে কত ঘন জঙ্গল, যদি কোথাও ভাল্লুক লুকিয়েও থাকে আমরা তা দেখতে পাবো না। জানেন, অতগুলো সিঁড়ি দিয়ে নামবার পরেও দেখছি এখান থেকে আরো ঠিক অতগুলোই সিঁড়ি দিয়ে এখনো নামতে হবে। আর পারবো না বাবা, পা জবাব দিয়ে দিয়েছে। এইবার আর সাহস হচ্ছে না সিঁড়ি ইউজ করবার। এখানেও আর একটা লিফট রয়েছে ইউজ করবার জন্য। চলুন এবারে লিফটে করেই নিচের দিকে যাই। খবরে ভাল্লুকের কথা জানার পরে সোহমকে আর সঙ্গে নিয়ে আসিনি। ভাবলাম আগে নিজেরা গিয়ে দেখে আসি জায়গাটা কেমন, না হয় পরের বার ওকে সঙ্গে নিয়ে আসবো। এই গোলাপ ফুলগুলো থেকে এত সুন্দর গন্ধ আসছে। এগুলো হচ্ছে অ্যালবার্টার ওয়াইল্ড রোজ আর কি। অ্যালবার্টাকে ওয়াইল্ড রোজ কান্ট্রিও বলা হয় আর কি। এত সুন্দর, আর এগুলোর তো সাইজ খুব ছোট ছোট। এখানে বড় বড় এরকম বড় বড় সাইজের গোলাপ ফোটে আর কি। আর এগুলো থেকে কি সুন্দর গন্ধ আসছে, পুরো এই জায়গাটাকে গন্ধে মাতিয়ে রেখেছে। ছোট ছোট একদম প্রজাপতির মতো দেখুন, গোলাপ ফুলে ভর্তি। সোহমের বাবাকে লিফটে ওঠার আগে বললাম, দেখো আমার আর সাহস নেই সিঁড়ি ইউজ করবার, পাগুলো অলরেডি কাঁপছে। যদি তোমার ইচ্ছা থাকে সিঁড়ি দিয়ে নামবার, তুমি নামতে পারো। দেখলাম ও চুপচাপ আমার সাথে লিফটে উঠে পড়ল। এই যে দেখুন, মাটিতে তুলোগুলো পড়ে রয়েছে, এইগুলো এই গাছের তুলো। নদীর ধার দিয়ে পার বরাবর এইরকম রাস্তা তৈরি করা আছে। চলুন আমরাও এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে চলি। চারপাশের এইরকম বন জঙ্গল দেখে মনটা একটু ভয় ভয় করছে। সোহমের বাবাকে তাই বলছি, যদি ভাল্লুক আসে ছুটতে গিয়ে লিফটে উঠে পড়ব। কিন্তু তারপর মনে হলো লিফটের দরজা বন্ধ হতেও তো একটু টাইম লাগে, যদি ভাল্লুকও ঢুকে পড়ে লিফটের মধ্যে তখন কি হবে। যাই হোক, অবশেষে খানিকটা নিশ্চিন্ত হলাম এনাদেরকে দেখতে পেয়ে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো আমরাই শুধু পায়ে হেঁটে ঘুরতে এসেছি, বাকি সবাই সাইকেল নিয়ে এসেছে। কিন্তু এখন দেখলাম না না, আমরা ছাড়াও বেশ কিছু লোকজন আছে যারা পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তো আবার জগিংও করছে। দেখুন, এইখানটা আবার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। নদীর ওপারে একটা বোটও দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। শুনেছি এই বোটটায় করে এই নর্থ সাসকাচুয়ান রিভারটাতে ঘুরে বেড়ানো যায়, আর তার জন্য আগে থেকে অনলাইনে টিকিটও কাটতে হয়। এখানে এসে যেটা দেখছি,
ভয় পাওয়ার কিছুই নেই। হয়তো একটা আধটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে এই দিকটায় নয়। আর এখানে প্রচুর লোক যাতায়াত করছেন। হয়তো আরো ভেতর দিকে, যেখানে গভীর বন আছে, সেখানে হয়তো ভাল্লুকেরা এসেছিল খাবারের সন্ধানে। তবে এই পুরো এলাকাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও প্লাস্টিকের একটা টুকরো পর্যন্ত পড়ে নেই। আর এই যে রাস্তায় চলার পথে গাছের আড়াল থেকে মাঝে মাঝে সূর্যদেব উঁকি দিচ্ছেন, আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে। এইখান দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে। তবে যেটা ভুল হয়েছে, আমরা যদি আরো একটু সকাল সকাল আসতাম, রোদের তেজ এতটা না থাকতো, তাহলে হয়তো আরো ভালো লাগতো। জানেন তো, কানাডিয়ানরা স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন। ওই যে আমাদেরকে বলা হতো না ছোটবেলায়, তাড়াতাড়ি ঘুমাও আর তাড়াতাড়ি ওঠো, সেই রকমই অনেকটা এরাও সেই মতেই বিশ্বাসী। এরা সন্ধ্যে 7:30 থেকে 8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর বিকেল 5টার মধ্যেই ডিনার সেরে নেয়। তেমনি সকাল 4:30-5টার মধ্যেই আবার উঠে পড়ে। এই দেখুন, এইখান দিয়ে হয়তো কেউ নদীতে নামে। ঘাসগুলো পরিষ্কার করা দেখে মনে হচ্ছে কেউ বা কারাও এইখান দিয়ে যাতায়াত করে। কিন্তু জায়গায় জায়গায় এখানে বোর্ড লাগিয়ে দেওয়া আছে, আর তাতে লেখা রয়েছে নদীতে নামবেন না বা সাঁতার কাটবেন না। পাড়টা কি সুন্দর করে বাঁধানো রয়েছে, যাতে সবাই এসে এইখানে দাঁড়িয়ে জায়গাটাকে উপভোগ করতে পারে। এখানে জানেন তো, একটা কমন ওয়ার্ড আছে, ময়লা বা আবর্জনা ফেলাকে এরা লিটারিং বলে ইংরাজিতে। সব জায়গাতেই লেখা রয়েছে নো লিটারিং, মানে আবর্জনা একদম ফেলা যাবে না। এখন হয়তো ভাটা চলছে, সেই জন্যই জলের পরিমাণ এত কম রয়েছে হয়তো। কারণ এর আগে ট্রেনে করে যতবার এই নদীর ওপর দিয়ে আমরা গিয়েছি, দেখেছি প্রচুর বেগে জল বইতে থাকে, জলের লেভেলও অনেকটা উঁচু পর্যন্ত থাকে। আর দেখুন, দূরে ওই বড় ব্রিজের ঠিক নিচ দিয়েই হেঁটে বা সাইকেলে চড়ে নদী পার হওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ তৈরি করা আছে। তবে ওই ব্রিজটা একটু উঁচুতে দেখছি, হয়তো অন্য কোনো রাস্তা আছে ওই ব্রিজটায় যাবার জন্য। আমি এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে দেখতে গেলাম উপরের ওই রাস্তাটা ব্রিজ অব্দি গেছে কিনা। রাস্তাটা অনেক দূর অব্দি দেখতে পেলাম ঠিকই, কিন্তু ব্রিজ অব্দি গেছে কিনা বুঝতে পারলাম না জানেন। তাই বাধ্য হয়েই আবার নিচেই চলে এলাম। এত হেঁটেছি নদীর পাড় ধরে, ভীষণ হাঁপিয়ে গেছি। এইখানটা দেখলাম একটু ছায়া আছে, ওই জন্য বসে পড়েছি। আসলে আমরা যদি আরো একটু সকাল করে আসতাম তাহলে ভালো হতো। সৌমের বাপি বলেছিল যে আর একটু সকাল করে যেতে, আমারই আর কি উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানটা বসে খুব ভালো লাগছে জানেন, নদীর ধারে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। চলুন এবার উঠে পড়েছি, সামনের দিকে এগিয়ে যাই। এইখান থেকে পুরো এডমন্টন শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। বড় বড় বিল্ডিং গুলো দেখতে কি অসাধারণ লাগছে দেখুন। তবে যতক্ষণ এখানে বসেছিলাম, বেশিরভাগ লোকই কেমন সন্দেহ চোখে দেখে আমাদেরকে চলে যাচ্ছিল। আসলে এখানে মাটিতে সাধারণত কেউ বসে না, আর যারা বসে থাকে তারা হয়তো কোনো নেশা করে থাকে অথবা হোমলেস হয়। এরাও আমাদেরকে হয়তো সেটাই ভাবছিল। তাই আমি সৌমের বাবাকে বললাম, চলো এখানে আর বসবো না, লোকজন কেমন সন্দেহ চোখে তাকাচ্ছে আমাদের দিকে, সামনেও বসার জায়গা করা আছে, সেইখানেই গিয়ে বরং একটু বসি। আমাদের ডান দিকেও বসার জায়গা করা আছে, কিন্তু দেখলাম সেখানে রোদের তেজ প্রচুর, তাই ছাওয়া দেখতে পেয়ে এইখানটাতেই একটু বসে পড়েছিলাম আমরা। আর আমরা মাটিতে বসতেই বেশি পছন্দ করি। আর আমি তো ছোট থেকেই মনে করি মৃত্তিকাই হচ্ছে শ্রেষ্ঠ আসন। তাই
তাই মাটিতে বসতে হলে আমি বরং বেশ খুশিই হই। যতই আধুনিক যুগে উন্নত মানের চেয়ার টেবিল আসুক না কেন, মাটিতে বসার মজাই আলাদা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখছি বাড়ি থেকে মা ফোন করেছেন। মাকে চারপাশটা একটু দেখিয়ে নিই। আর এই মাটিতে বসার জন্যই আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে। একটা ক্যানাডিয়ান দম্পতি এসে আমাদেরকে গুড মর্নিং জানাতে সোহমের বাবা যখন ওনাদের সাথে কথা বলতে গেল, ওনারা সাড়া না দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। আমি তখন সোহমের বাবাকে বললাম, ওনারা ওইটুকুই বলবেন তোমাকে, তার বেশি নয়। আসলে আমরা যেহেতু মেঝেতে বসে আছি, ওনারা তাই আমাদেরকে হোমলেস ভেবেছেন। আর মানবিকতার খাতিরে ওনারা গুড মর্নিং বললেও মনে মনে হয়তো ভেবেছেন এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর এই পুরো এলাকাটায় কি সুন্দর হ্যাঙ্গিং টবে করে গাছ লাগানো রয়েছে, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে আবার দেখছি একটা খাবারেরও দোকান রয়েছে, আর খাবারগুলোর ছবি দোকানের গায়ে লাগানো রয়েছে। তবে সোহমের বাবার পকেটটা বেঁচে গেল জানেন, কারণ দোকানটা বন্ধ রয়েছে। না হলে এইসব খাবারের ছবি দেখার পরে না খাওয়া পর্যন্ত আমি বাড়ি যেতামই না। কানাডাতে আসার পর থেকেই একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, চারপাশে প্রচুর উঁচু উঁচু গগনচুম্বী বিল্ডিং থাকে ঠিকই, কিন্তু তার সঙ্গে প্রচুর গাছপালাও চারিদিকে রয়েছে। এই গরমকালে চারিদিক সবুজ হয়ে থাকে, সঙ্গে রাস্তার দুধারে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো থাকে। জানেন তো, কানাডাতে আইস হকি খুবই জনপ্রিয় একটি খেলা, বিশেষ করে এডমন্টনে। এদের টিমের নামও হচ্ছে এডমন্টন অয়েলার্স। এই বছর এখন স্ট্যানলি কাপের খেলা চলছে। আর সেই জন্যই এদের অয়েলার্স টিমকে উৎসাহিত করার জন্য সারা এডমন্টন শহর জুড়ে জায়গায় জায়গায় ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই যে এখানে দেখুন লেখা রয়েছে গো এডমন্টন, এটাও এই অয়েলার্সের লোগোর আদলেই তৈরি করা। দাঁড়ান আমি এখানে টপ করে একটা ফটো তুলে নিই। দেখুন এই যে গো এডমন্টন কথাটা লেখা আছে, কত বড় সাইজের লেখা রয়েছে। আমাকে ওর পাশে ছোট্ট একটুখানি দেখতে লাগছে। তাই আমরা বাসে উঠে পড়েছি। আর দেখুন না, বাসের জানলা দিয়ে বাইরের আকাশটাকে কি অপূর্ব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কেউ ছোট ছোট পেঁজা তুলো নীল রঙের বোর্ডের গায়ে আটকে দিয়ে তার প্রতিভাকে আমাদের সামনে তুলে ধরেছে। অবশ্য এত সুন্দর নিখুঁত কাজ সৃষ্টিকর্তা ছাড়া আর কি কেউ করতে পারে বলুন? আর কানাডার আকাশ যেহেতু পলিউশন ফ্রি, তাই এখানকার আকাশের রং ঘন নীল। কুয়াশা এখানে প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। আর তাতে দেখুন পেঁজা তুলো ভেসে বেড়াচ্ছে, আবার মাঝে মাঝে সবুজের ছোঁয়া। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার আগের শীতকালের ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন, শীতকালে এখানে গাছের সব পাতা ঝরে যায়। এটাই হলো কানাডার প্রকৃতি, এক একটা সিজন এক এক রকম। গরমকালে সবুজ পাতা গজানোর পর একরকম দেখতে লাগে, আবার যখন ফল সিজন আসে তার আগে পাতা ঝরবার ঠিক আগের মুহূর্তটায় সমস্ত গাছের পাতা লাল হলুদ ব্রাউন হয়ে গিয়ে আর এক রকম সুন্দর দেখতে লাগে। আবার যখন শীতকালে সমস্ত গাছের পাতা ঝরে যায় তখন গাছের পাতার জায়গা নেয় স্নোফ্লেক্স, তার সৌন্দর্য আর এক রকম। আর এখন তো দেখছেন গরম পড়েছে বলে চারিদিক সবুজে ভরে গিয়েছে। আর আমাদের মতো আপনারাও কে কে প্রকৃতিকে দেখতে এত ভালোবাসেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন ভিডিওটা যেখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।